নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আলোচনা দ্বাদশ পর্ব। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বিধানসভা, দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, আমাদের সকলের প্রিয় অভিনেতা, একাধারে নির্দেশক, একাধারে নাট্যকার, আরেকটি আধারে প্রফেসর, আরও একটি আধারে শিক্ষাবিদ এবং বিখ্যাত নেতা, আমাদের এই উন্নতির চরম শিখরে থাকা পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী মিস্টার ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী স্যারের খাদ্যাভ্যাস নিয়ে, যাকে আমরা সকলে ব্রাত্য বসু নামে চিনি। মিস্টার ব্রাত্য বসু স্যারের খাদ্যাভ্যাস নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন আমরা ওনার 2016 সাল এবং 2021 সালের খাদ্যাভ্যাসের একটি তুলনামূলক আলোচনা আপনাদের সামনে এনেছি। ওনার এই খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমাদেরকে যার পড়নায় ঋণী এবং উপকার করেছেন আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার এবিপি আনন্দ। তাই ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ওনার এই খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য জানতে পারলেই আপনারা বুঝতে পারবেন এই তুলনামূলক আলোচনার মাধ্যমে, তা হলো ওনার ভোট বৃদ্ধির কারণ। ওনার এই যে ভোট বৃদ্ধির কারণ, ওনার এই খাদ্যাভ্যাস, তার আর কোনো সমালোচনার জায়গাতে নেই। আমরা বুঝতেই পেরেছি ওনার এই খাদ্যাভ্যাস দেখে যে দমদমের মানুষ ওনার এই খাদ্যাভ্যাস দেখে অনুপ্রাণিত হয়ে ওনাকে ভোট দিয়েছেন। এবারে উনি জানিয়েছেন যে ওনাকে ভোটের টিকিট না দেওয়া হলেও উনি বিজেপি বিরোধিতা করতেন। এখন তার মানে ওনার মনে একটি সন্দেহ ছিল, হয়তো ওনাকে ভোটের টিকিট নাও দেওয়া হতে পারে। যাই হোক, সেই চিন্তা থেকে উনি মুক্ত। উনি আবার একই খাদ্যাভ্যাস ফলো করে এইবারে ভোট বৈতরণী পার হতে পারেন কিনা সেটি এখন দেখার। আপনার ভোট যাত্রা শুভ হোক। অনেক অনেক ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখবেন। অনেক ধন্যবাদ। আমাদের সকলের প্রিয় ব্রাত্যবাবুর 2016 সালের খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য যখন আমরা আলোচনা করছি, তখন আমরা দেখতে পাচ্ছি উনি একটি সাদা ফাইবারের প্লেটে নিয়েছেন দুটি সবুজ কাঁচা লঙ্কা এবং ধনেপাতা বাটা। এই ধনেপাতা বাটাটা যদিও কালচে লাল রঙের দেখতে। এটা ছাড়া উনি আর যেটি দিয়ে ভাত খান তা হলো দুটি ইলিশ মাছ বা কোনো বড় মাছের ঝোল, যেটি লাল রঙের। এখন সবুজ রঙের কাঁচা লঙ্কা উনি খাবেন, তাতে কোনো সন্দেহ নেই বা কোনো প্রশ্ন আমাদের নেই, কিন্তু লাল রঙের মাছের ঝোল সেটা কী করে উনি পছন্দ করছেন তা আমার জানা নেই। এরপরে আমরা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, তা হলো ওনার যে টি শার্ট পরে উনি খাচ্ছেন তার মধ্যেও লাল রঙ। এখন লাল রঙের টি শার্ট পরে লাল রঙের মাছের ঝোল, ওনার লাল রঙের প্রতি কোনো পূর্বের কোনো ভালোবাসা বা প্রগাঢ় শ্রদ্ধা প্রকাশ করে কি না তা আমার জানা নেই। এরপরে আমরা যখন ওনার খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য উনি জানাচ্ছেন, তখন আমরা শুনতে পাই উনি বলছেন যে উনি 7 থেকে 8 কিলো ওভারওয়েট। তাই ওনার ডায়েটিশিয়ান ওনাকে মেপে খাওয়া দাওয়া করতে বলেছেন। তাই চায়ে উনি চিনি খান না এবং দিনে 4 থেকে 5 বার খান। রাতে রিহার্সাল শেষে দেরি হয়ে গেলে উনি খেয়ে নেন ভেজ স্টু, চিকেন স্টু অথবা আটা রুটি। এই দুটি তথ্য জানাতে গিয়ে এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম জানিয়েছেন যে উনি 7 থেকে 8 বার খান এবং এই চিকেন স্টু, ভেজ স্টু বা আটা রুটি হলো ফাস্ট ফুড। এই ধরনের সামান্য তথ্যের গড়মিলকে আমরা মাইনর লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতেই পারি 2026-এ। এরপরে আর একটা জিনিস লক্ষণীয়, তা হলো এই 2 থেকে 3 মিনিটের যে ভিডিও, তার মধ্যে আমরা দেখতে পাই মিস্টার ব্রাত্য বসু স্যার ওনার খাওয়া শেষ করে ফেলেছেন। মানে উনি তাড়াতাড়ি খাবার খেতে পছন্দ করেন। তাই আমরা তাড়াতাড়ি চলে আসি ওনার 2021-এর খাদ্যাভ্যাসে। এই খাদ্যাভ্যাস দেখতে গিয়ে আমরা দেখতে পাই গ্রাফিক্সে যে ওনার সাদা রঙের ফাইবারের থালা পরিবর্তিত হয়েছে লাল রঙের মাটির থালাতে। সেখানে সবুজ কলাপাতার উপরে দেওয়া ভাত এবং গরম ভাত বলে মনে হচ্ছে ধোঁয়া উঠছে, কারণ একটি সাদা আভা দেখতে পাওয়া যাচ্ছে ভাতের চারিদিকে। সঙ্গে ডাল সেদ্ধ, আলু উচ্ছে সেদ্ধ, মাছের পাতলা ঝোল। এই জাতীয় খাবারকে বা এই সেদ্ধ খাবারকে উনি দু চোখের বিষ বলে মনে করেন, কারণ উনি বেসিক্যালি খাদ্যরসিক বা ভোজনরসিক। উনি 10 রকম খাবার খেতে পছন্দ করেন। উনি জানিয়েছেন 2010 সালে উনি যখন বিদেশে যান বিশ্বকাপ ফুটবল দেখতে, তখন উনি সেখানে খেয়েছেন উট পাখির মাংস, জলহস্তি স্টেক এবং কুমিরের কাবাব। তাই এই ধরনের খাবার উনি ভোজনরসিক এবং উনি 10 রকমের খাবার খেতে পছন্দ করেন। এরপর উনি জানান যে ওনার এই যে সংযমী খাবার, এই সংযমী খাবারে অভিনেতার সংযম অনেক বেশি বড় রোল প্লে করে নেতার সংযমের থেকে। এরপরে উনি আরও জানান যে ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় ওনার সবথেকে প্রিয় খাবার কী, সেটি হলো হালকা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই হালকা বেগুন কোথায় পাওয়া যায় তা আমার জানা নেই, দমদমে পাওয়া যায় কি না। আমার কাছের বাজারে কিন্তু এই হালকা বেগুন পাওয়া যায় না। এরপরে আমরা দেখতে পাই ওনার থালার আবার পরিবর্তন, তা হলো রাতের খাবারে ওনার থাকে স্টিলের থালায় ভাত এবং মাছ। আপনার ভোট যাত্রা শুভ হোক। অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।